আসসালামু আলাইকুম সবাইকে। আমরা তো গরুর মাংস অনেকভাবে রান্না করি, কিন্তু বুটের ডাল দিয়ে আজকে এমন একটা রেসিপি শেয়ার করব গরুর মাংসের, যেটা খেলে আপনারা একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। এখানে দেখুন, বুটের ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্লেটে নিয়ে আসছি, আর এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এখন আমি গরুর মাংসটাকে রেডি করে নিচ্ছি। এইখানে 1/3 কাপ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 কেজির জন্য। 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আরও 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হাতার মধ্যে একটুখানি দারচিনি, এলাচ শিলপাটাই ছেঁচে এগুলোও দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা মাঝখান থেকে ছিঁড়ে। আর আমি হাতের উপরে অল্প একটু তেল নিয়ে সবগুলো মাংসকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে সবগুলো মাংসকে মাখিয়ে নিয়ে তারপর এই মাংসগুলোকে আমরা রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। হাতের কাছে সময় না থাকলে আপনারা কিন্তু 20 মিনিটের জন্য হলেও বা 10 মিনিটের জন্য হলেও এগুলোকে রেস্টে রাখবেন, এতে করে রান্নাটার টেস্ট ভালো হবে। আমি সবগুলোকে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর পুরোপুরি রান্নার জন্য। তো আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই তো এবার আমি চলে যাব পুরো রান্নার জন্য চুলাতে। মাংসটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার মাংসটাকে আমি একটু উঠিয়ে তারপর সরাসরি চুলাতে চলে যাচ্ছি। একটা পাত্রে আমি এখানে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। 1 কাপ পরিমাণে মোটা করে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন তেলের ভিতরে এই পেঁয়াজগুলোকে একদম বেরেস্তা টাইপের করে সোনালি রং করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে ঠিক এইভাবে করে কালার করে ভেজে নেবেন। এবার গরুর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সেমভাবে খাসির মাংস দিয়েও কিন্তু বুটের ডাল দিয়ে এইভাবে রান্না করতে পারেন, শুধু মাংসটা পরিবর্তন হবে, রেসিপিটা সেম হবে। এবার মাংসটাকে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, যতটুক মাংস থেকে উঠে ততটুক দিয়েই কিন্তু মাংসটা আমরা 50% মতো সিদ্ধ করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরোটা রান্না করে নিয়েছি। উপরে তেলটা ক্লিনভাবে ভেসে উঠেছে, তার মানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। 50% মতো সিদ্ধ করতে হবে, পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না। এবার বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই বলেন না যে মাংস দিয়ে রান্না করলে ডালটা একদম গলে যায়। দেখে নিন, আজকে আমি কিছু টিপস শেয়ার করছি। এখানে ডালটা আমি এই পর্যায়ে দিচ্ছি, যখন ডালটা 80% মতো হবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আপনি যদি পুরোপুরি সিদ্ধ করে ডালটাকে নামান, তাহলে যে পরবর্তী রান্নার পরে আমরা রাখি তখনই কিন্তু এটা হিটই হয়ে যায় অনেকটাই, 20%-এর মতো। সেজন্য ডালটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি 10 মিনিটের মতো ডালটাকে মাংসের মধ্যে কষিয়ে নিয়েছি, যাতে করে ডালের ভিতরে যে একটা গন্ধ আছে, এক্সট্রা গন্ধ, সেটা চলে যায় আর মাংসের মশলাগুলো ডালের ভিতরেও ঢুকে। সুন্দর করে মাংসগুলোকে আর ডালগুলোকে কষিয়ে নিয়েছি। এবার পানি দিব। আমি এখানে 3 গ্লাস পরিমাণে পানি ব্যবহার করছি। আমি আজকে রান্নাটা একটু মাখা মাখা টাইপের করব, সেই জন্য 3 গ্লাস দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এই তো। আর এখানে আমি 1 কেজি গরুর মাংসের জন্য ডাল নিয়েছি 500 গ্রাম। এখানে 500 গ্রাম ডালে কিন্তু আমার 3 গ্লাস পরিমাণে পানি লেগেছে। আপনারা যদি একটু ঝোল টাইপের খেতে চান, সেক্ষেত্রে আরও 1 গ্লাস পানি এখানে বাড়িয়ে দিবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার জালটাকে বাড়িয়ে দিচ্ছি। আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখুন, ঘনত্বটা একটু আপনাদের কাছে শেয়ার করছি। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তার আগে আমি আপনাদের কাছে ডালটা একটু দেখিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে, মানে এখনও এটা 70%-এর মতো সিদ্ধ হয়েছে, 30% বাকি আছে। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপর থেকে, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিব, সুন্দর একটা ঘ্রাণ বের হবে।
এই তো এবার হচ্ছে আমি 2-3 মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলবো। নামানোর পর এটা এমনিতেই আরও 10% সিদ্ধ হয়ে যাবে, 20% বাকি থাকবে দেখবেন। এই তো রান্নাটা মাশাল্লাহ করে হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আর খেতে যে কি যে মজার, দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। সাদা ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন আপনি দেখবেন যে এই রান্নাটা কিন্তু সব ধরনের ভাত, রুটি, তরকারি সব কিছুর সাথে যায়। আজকের রেসিপিটা আমি সিম্পল মশলায় চেষ্টা করেছি সাধারণভাবে শেয়ার করার জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলটির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।